নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে ওই 200-250 গ্রাম মতো ওল নিয়েছিলাম। ওলটা গায়ে খোলাটা ছাড়িয়ে পিস পিস করে নেব, তাতে কী হবে, সেদ্ধ করতে সুবিধা হবে। আমি একটা বাটির মধ্যে সেদ্ধ করব, আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন। সব সময় তো ওল আলুর চচ্চড়ি বা চিংড়ি মাছ দিয়ে ওল আলুর তরকারি খেতে ভালো লাগে না, তো এরকমভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। একটা বাটির মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওলটা দিয়ে দিলাম, দেবো সামান্য একটু নুন দিয়ে ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট ওলটা আমি খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব, যাতে একদম গলে না যায় কিন্তু ভাঙা যাবে হাত দিয়ে। 7 থেকে 8 মিনিট পরে দেখুন ওলটা আমার খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে দেখুন ভাঙা যাচ্ছে। আমি অফ ক্যামেরায় প্রত্যেকটা ওলই আমি হাত দিয়ে খুব ভালো মতো ভেঙে নেব। অন্যদিকে একটা পেঁয়াজ দেবো, পেঁয়াজটা আমি সরু সরু পাতলা পাতলা করে পেঁয়াজটা আমি কিন্তু কেটে নেব। আমি একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, এরকম সরু সরু করে দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে 3টে মতো শুকনো লঙ্কা আমি একটু ভালো মতো ভেজে তুলে নেব। আমি শুকনো লঙ্কা করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, আর অবশ্যই কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। শুকনো লঙ্কাটা তুলে নিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে পুড়ে না যায়, হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি আমাকে পেঁয়াজটা কিন্তু একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো আমার ভাজা ভাজা হতে থাক। অন্যদিকে দেখুন আমি ওলটা কি অবস্থায় আছে সেটাও দেখে নেব। ওলটা আমি কিন্তু হাত দিয়ে ভালো মতো এভাবে ভেঙে নিচ্ছি। পুরো ওলটাই আমি কিন্তু ভেঙে নিয়ে ফিরে আসছি। পুরো ওলটাই আমার অফ ক্যামেরায় মাখা হয়ে গেছে, মানে ভেঙে নিয়েছি হাত দিয়ে। এবার শুকনো লঙ্কাগুলোর ওপর অল্প একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একটু ভালো মতো গুঁড়িয়ে নিচ্ছি, তাতে মাখতে সুবিধা হবে। শুকনো লঙ্কাগুলো গুঁড়িয়ে নেওয়ার পর ওই থালার মধ্যেই পুরো যে ওলটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছিলাম, সেই ওলটা আমি ওই থালার মধ্যে নিয়ে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। ওলটা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম আমার পোড়া পোড়া হয়ে যায়নি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, নুনটা অবশ্যই বুঝে দেবেন। আর দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিলে তো এমনি সব রান্নার স্বাদ বেড়ে যায়, আর এরকম মাখাতে যদি একটু ধনেপাতা দেন তাহলে কিন্তু তার টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া যে কোনো মাখা অসম্পূর্ণ। কাঁচা সর্ষের তেল একটু বেশ আমি 2 চামচ মতোই দিয়েছি। কাঁচা সর্ষের তেল দেওয়ার মধ্যে এর মধ্যে আমি এই টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়াবার জন্য দিয়ে দেবো পাতিলেবুর রস। একটা টক মিষ্টি আমার স্বাদ আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তাই আমি এক চিলতে মানে একটা 4 ভাগের 1 ভাগ মতো পাতিলেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো মেখে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন আমার কিন্তু মাখাটা ভালো মতোই মেখে নিলাম। মাখাটা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আর কিছুই মেশানো নেই, ভালো মতো মাখিয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। মেখে নিয়ে আমি এবার এটা একটু সুন্দর করে সাজিয়েও নেব, একটু চারধার দিয়ে হাত দিয়ে কাচিয়ে একটু এক জায়গায় করে নেব, তারপরে আমি পরিবেশন করে দেবো। এটা আমি দুপুরে করেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। যদি আপনারা রাতে ওল খান রাতেও কিন্তু করতে পারবেন, খেতে অসাধারণ লাগে আর সময় কিন্তু ভীষণ কম লাগে। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।